নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর তোমরা অনেক দিন আগে অনেকে আমাকে বলেছিলে, দিদি তোমার নোজপিনটা একটুখানি চেঞ্জ করো। তো দেখো, তোমাদের কথা আমার মাথায় ছিল, কিন্তু ওই করবো করে করা হয়নি। তাই ভাবলাম আজকে যেহেতু একটু সব কিছুই সাজুগুজু করছি, একটু সব কিছুই পড়ছি, তাই ভাবলাম নোজপিনটাও একটুখানি চেঞ্জ করে দিই। আসলে আমার কিন্তু এটা মনে ছিল না, মানে ওজমির বাবাই আমাকে বলল, কবে আর তুমি পড়বে, সবসময় তো ওটাই পড়ে থাকো, আচ্ছা যখন এটাও পড়ো। তাই আর কি ওর কথা শুনে নোজপিনটা আর কি চেঞ্জ করলাম। কেমন লাগছে জানিও তো। সেই এর আগে না, মানে আমি যে নোজপিনটা পরে থাকি, তো সেটা আমি পরেছিলাম আমার বিয়ের আগে। একবার আমাকে অশ্বিন বাবা বলেছিল যে এরকম দুর্গা ঠাকুরের মতো নোজপিন পরতে, মানে কেউ যদি পরে তাকে দেখতে খুব ভালো লাগে। সেটা আমার মাথায় ছিল। তাই যখন আমি আমার বিয়ের গয়না সব কিছু কিনতে যাই, তখন আমি বাবাকে বলেছিলাম যে আমাকে একটা নাকের কিনে দাও, এরকম গোল টাইপের নাকের কিনে দাও। তো সেটা জানার পর আমার বাবা আমাকে ওই অনন্তলাল থেকে, আদি অনন্তলাল বলে একটা দোকান আছে জুয়েলারি, তোমরা যারা বর্ধমানের মানুষ তারা তো সবাই জানো, তো সেখান থেকে আমাকে এই নাকেরটা কিনে দিয়েছিল। সেই দোকানেই কিনেছিলাম, আর দোকানি যারা আর কি ছিলেন তারাই আমাকে আমার নাকে পরিয়ে দিয়েছিলেন। তো সে তারপর আর কি আমি তখন থেকেই আর কি নাকেরটা আমি পরেছিলাম। আর তার আগে আমি ছোট ছোট সেই নাক কলাই টাইপের নাকের হয় না, তো সেটাই পরেছিলাম। ছোটোবেলা থেকে নথ পরতাম, মানে এরকম করে আর কি নাকের চেঞ্জ হতে থেকেছে আর কি আমার জীবনে। তবে আজকে অনেক দিন পর, মানে সেই বিয়ে থেকে পরে আছি বলতে পারো, বিয়ের 1 মাস আগে থেকে, তখন থেকে এত বছর পর মানে পর্যন্ত কিন্তু এই নাকেরটাই পরেছিলাম, আজকে চেঞ্জ করলাম। তো জানিও আমারই নিজেরই একটা অদ্ভুত লাগছিল চেঞ্জ করে। অস্মির বাবা, আমি এবং অস্মি তিনজনে মিলে একটা কোথাও যাচ্ছি, তো নাকের গল্প করতে করতে এটাই আর কি বলা হলো না। আমরা কিন্তু প্রচুর লেট হয়ে গেছি। লেটের কারণটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতেই দেখালাম আমি। হয়তো অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারোনি। সেটা হচ্ছে আমাদের যে কাঁঠাল গাছটা রয়েছে, সেই কাঁঠাল গাছের উনি আর কি ডাল কাটছিলেন, তাই ডাল কাটতে কাটতে প্রচুর লেট হয়ে গেছে। আর এই ভিডিওটা ছিল হচ্ছে স্বাধীনতা দিবসের দিন, মানে 15 আগস্টের দিন। সেই দিন অস্মি তো সকাল থেকে স্কুল গিয়েছিল, স্কুলের প্রোগ্রাম হয়েছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। ওর স্কুল থেকে আসার কথা ছিল ওই 11:30 নাগাদ, কিন্তু বাড়ি ফিরেছিল সেই 12:30 মতো। তো তারপর বাড়ি ফেরার পর ওকে স্নান করিয়ে, নিজেরা স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন বেরোতে হবে। কিন্তু যতই তাড়াতাড়ি করি সেই আর কি আমার লেট হয়েই যায়। আর মা আমাকে বারবার করে ফোন করছিল, কোথায় তোরা, কোথায় তোরা। কিন্তু সে আর কি বলবো বলো তো, এই মানুষটা এত মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে আমি যে কী করি, সমস্ত কাজ একদম নিখুঁত করে করা চাই, এটা ওটা করেই যাচ্ছে। তো আবার এটা আবার যাই হোক আর কি বললে আবার বলবে তুমিই তো লেট করছিলে রেডি হতে। তো আমাদের মধ্যে এই ঝামেলাগুলো চলতেই থাকে আর কি। আমি বলি তুমি লেট করছো, ও বলে আমি লেট করছি, মানে এরকম আর কি চলতে থাকে। অস্মির বাবা এই শার্টটা নিয়ে এসেছে, তোমরা দেখেছো। আর এই যে অস্মি যে ড্রেসটাকে আমি পরিয়েছি, এটা কিন্তু আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। দুটো এরকম ফ্রক নিয়ে এসেছিলাম, একটা পরালাম আর একটা এখনও আছে, সেটাকে কিছুদিন পরেই না হয় পরাবো। তো চলো দুর্গা করে বেরিয়ে পড়লাম। এই যে পতাকাটা, মানে এই গাড়িতে লাগানোর কত চেষ্টাই না শেষকালেও করছিল, তো শেষকালে না পেরে ওই সেলোটিপ দিয়ে আর কি আটকে দিয়েছিল। আর ওদিকে আরুষি আমাদের বাড়িতে ছিল, দেখলে আমাদেরকে টাটা ভাই করলো। আরুষি আর রশ্মি দুজনে মিলেই খেলা করছিল। আসলে ওরা দুজন তো খেলতে পায় না, ওই শনি রবিবার এলেই আর কি যতটুকু খেলতে পায়। তো সেই জন্য ওই শনি রবিবার কিন্তু ছুটির দিনগুলোতে কিন্তু ওরা একসাথেই থাকে, সেটা তোমরা খুব ভালো করেই জানো। দেখো 15 আগস্টের দিন এইভাবে গাড়িতে পতাকা নিয়ে আমরা যাচ্ছি, ভীষণ দেখতে ভালো লাগছিল। অন্যান্য দিনগুলো আমরা গাড়ি নিয়ে যাই, এই রাস্তা দিয়েই যাই, সব কিছু নর্মাল থাকে, কিন্তু এই পতাকাটার জন্য সব কিছু আর কি চেঞ্জ হয়ে গেছে। এই পতাকার মাহাত্ম্যই এইরকম। তো যাই হোক, চলো তিনজন মিলে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমি যাচ্ছি আমার মামার বাড়ি। কিছুদিন আগে, মানে ধরো 4-5 দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার এক বড় দাদু, আমার এক দাদু আর কি মারা গেছেন। মানে উনি ছিলেন আমার মায়ের বড় জ্যাঠা। আমার দাদুরা 4 ভাই, তোমাদেরকে আগেও বলেছি। তো তার মধ্যে সব দাদুই আর কি গত হয়েছেন এর আগে, ইনি একমাত্র বেঁচে ছিলেন। তো ইনিও আর কি এই 4-5 দিন আগে আর কি গত হয়েছেন। তো ওনারই আর কি 4 দিনের, মানে 4 দিনে ওনার মেয়ে, মানে আমার এক মাসিমণি আর এবং আমার মা, আরও যে সমস্ত মাসিমণিরা আছে, মানে ওই 4 ভাই যে সমস্ত মেয়েরা আর কি রয়েছেন, সবাই মিলে 4 দিনের কাজ করবেন। তো তার জন্যই আর কি আমাদের যাওয়া। যদিও আমাকে মা বলেছিল সকাল করে চলে আসবি, কিন্তু সকাল করে যেতে করতে আমরা কটার সময় বেরিয়েছিলাম, পুরো 1:30 বাজছিল তখন আমরা বেরিয়েছিলাম।
মানে ওই 12টা সাড়ে 12টার সময় অশ্মি আসার পর এটা ওটা করতে করতে রেডি হতে করতে আমাদের 1:30টা বেজে গিয়েছিলো। আর আমার তো ভীষণ রাগ লাগছিল, কারণ আমি ভেবেছিলাম অশ্মি 11:30টার মধ্যে চলে আসবে, আমরা 12টার মধ্যে বেরিয়ে পড়বো। কিন্তু সেই 12টার মধ্যে বেরিয়ে পড়বো ভেবে 1:30টার সময় বেরোলাম। তার মধ্যে এখন আমাদের মধ্যে যে নিয়ে কথা কাটাকাটি চলছে সেটা হচ্ছে প্রচণ্ড মেঘ ধরেছে, প্রচণ্ড মেঘ, মানে এত মেঘ ধরেছে, কালো অন্ধকার করে এসেছে, আর আমাদেরকে কিন্তু যেতে হবেই। আর ওই যে দেখো দূরে বৃষ্টিও পড়ছে, তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, দূরে কিন্তু বৃষ্টি পড়া আরম্ভও হয়ে গেছে। এত মেঘ, মনে হচ্ছিল যেন আমরা প্রকৃতির এগেনস্টে যাচ্ছি। আর অশ্বিনীর বাবা কিন্তু প্রচণ্ড স্পিডে গাড়ি চালাচ্ছিল। অশ্বিনী আবার মাঝে মাঝে বলছিল, তুমি এত স্পিডে কেন গাড়ি চালাচ্ছ, আসতে চলো। আমিও বলছিলাম যে হ্যাঁ আসতেই চলো, কারণ যেহেতু বর্ষাকাল আর স্কুটি পিছনের চাকা কিন্তু মানে গড়াতে পারে বা স্লিপ খেতে পারে, তাই বললাম যে বৃষ্টিতে ভিজবো, কোনো ক্ষতি নেই, কিন্তু বাই চান্স যদি এই রাস্তায় পড়ে যাওয়া যায় আবার এই স্পিড গাড়ি থেকে, তাহলে তো আমাদের হয়েই গেল। তো সেটা শোনার পর আর কি আরও স্লো করে দিয়েছিল। এই জায়গাটা খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। এর আগেও যখন আমি যেদিন একা গিয়েছিলাম সেদিনও আমি বৃষ্টিতে ভিজেই গিয়েছিলাম, আবার এসেও ছিলাম বৃষ্টিতে ভিজে, সেটা তোমরা জানো। সেদিনও কিন্তু আমি এই রাস্তা ধরেই গিয়েছিলাম। তবে যেহেতু একা গিয়েছিলাম তাই আর কি ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ সুন্দর এই জায়গাটা। তবে জানো তো, আমরা কিন্তু মানে বলে না প্রকৃতির এগেনস্টে কি আর যাওয়া যায়, আমরা কিন্তু প্রচুর মানে কি বলবো, এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা কিন্তু মানে একদমই যেতে পারিনি। আমরা এখান থেকে তোমরা যারা এখানের মানুষ আছো, লোকালের মানুষ, তারা বুঝতে পারবে এটা হলো উকৃদ হাই স্কুল। তো এর ঠিক যখন এই সামনে দিয়ে আমরা আসি তখন এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়, তো আমরা দুজনে থাকলে হয়তো একটুখানি আরেকটু এগিয়ে যাওয়া যেত, কিন্তু যেহেতু অশ্মি রয়েছে, হ্যাঁ রেনকোট সাথে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা রিস্ক নিইনি, কারণ এই এখনকার বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে আর কি যখনই হচ্ছে ভীষণ হচ্ছে। তো সেহেতু ভাবলাম যে এই জায়গাটি দাঁড়িয়ে যাই, কারণ এই জায়গাটা পুরো সেফ জায়গা, আর জায়গাটা অনেকটা চওড়া, মানে জলের ঝাপট বা জিট অতটা পরিমাণে আসছিল না। আর ওই যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো একটা মানে উকৃদ হাই স্কুল, মানে উকৃদের যে হাই স্কুল আছে সেটাই হলো এটা। প্রতিবার এই রাস্তা দিয়ে মানে এই রাস্তা দিয়ে আমরা যাই, কিন্তু কখনোই এখানে দাঁড়ানো হয় না। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো তার জন্যই এখানে দাঁড়ানো, তিনজনে মিলেই দাঁড়িয়ে আছি। এই যে আমি কি বলছিলাম আমি নিজেই জানি না, অশ্মি বাবাকে একটুখানি রাগানোর চেষ্টা করছিলাম, কারণ একে আমি রেগেছিলাম, তারপর ও একদম কুল বিহেভ করছিল, আর ওকে বলছিলাম তুমি কি একটু হাসতে পারো না। এই শার্টটা পরার পর অশ্মি বাবাকে দেখো একদম পুরো টিচার মনে হচ্ছে না। আমি বলছিলাম কি যে তোমাকে একদম ছোটো কাকুর মতো লাগছে। ছোটো কাকু মানে হলো আমাদের ছোটো কাকা শ্বশুর আর কি, উনি যে এই যে স্কুলটা তোমাদেরকে দেখালাম, তো এই স্কুলেরই আর কি একজন টিচার সায়েন্সের। তো বললাম যে তুমি দেখো ছোটো কাকুর স্কুলের সামনে দাঁড়িয়ে আছো, আর তোমাকেও একদম পুরো সেই টিচার মনে হচ্ছে। আর অশ্মিকেও যখন বললাম কি তোর ছোটদা এই স্কুলেতে আছে, তখন বলছে আমিও যাব। তো স্কুল তখন বন্ধ হয়ে গেছিলো, কারণ অনেক সকালে হয়তো ফ্ল্যাগ উত্তোলন হয়ে গেছে, তো স্কুলের গেট বন্ধ ছিল, মনে তো ছোটো দাদু নেই। তো যাই হোক দেখো কথা বলতে বলতে আর এত বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তবে এখানে আমরা দাঁড়ালাম, আরও অনেক জায়গায় দেখছিলাম 2-3 করে সব দাঁড়িয়ে রয়েছে, সবাই আর কি বৃষ্টির জন্যই এইভাবে দাঁড়িয়েছিল। আর এই জায়গাটা একটা সরু মতো স্পেস ছিল, দোকান দেখতে পাচ্ছ চারিদিকে। এখানে তো অশ্মি খুবই ভীষণই মজা পেয়েছে, আর আমাদের সাথে খেলছিল আর করছিল, আর আমার সেই শুধু মনে হচ্ছিল কতক্ষণে আমি যাব। আর এই শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা তো সেই যেদিন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেদিনও পরেছিলাম, আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। আর বৃষ্টি হলেও কিন্তু ভীষণ গুমোট একটা ভ্যাপসা গরম ছিল, আর যেহেতু অশ্মি রয়েছে তো সেহেতু ভাবলাম কি যে এই শাড়িটা পরেই যায়, কারণ এই শাড়িটা একদম গায়েতে লেগে বসে থাকে আর ভীষণ নরম। তবে অশ্মির বাবা বলছিল এই শাড়িটা তোমার পরাটা ঠিক হয়নি, কারণ মনে হচ্ছিল পুরনো শাড়ি, আটপৌরের শাড়ি, এই শাড়িগুলো কিন্তু এইরকমই হয়। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা তো থামে এই মুহূর্তে, কিন্তু দেখো আগে দেখো হোতা হয় ক্যা, মানে কী অবস্থা। আমরা মানে একে তো আমরা লেট, 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন প্রায় 2টো বেজে গেছে, কিন্তু তারপরেও আর কি আমাদের মানে দুর্ভোগ কপালে আর কি শেষ হয়নি। আর এই যে এত তো দেরি হয়েছে, এত গাড়িটা মোছার কি আছে আমি জানি না। আমি বারবার বলছি শুধুমাত্র সিটটা মুছে নাও, যে আমরা মানে যেহেতু বৃষ্টিতে ভিজে গেছে আমরা বসবো, কিন্তু কে কার কথা শুনে টুকটুক করে গাড়িটা একদম মানে যতটুকু আর কি সামনেটা মোছা যায়, এই করা যায় ওই করা যায় ততটা আর কি মুছছিল। দেখো একবার কীভাবে মুছে যাচ্ছে, আর ও যত এদিকে গাড়ি মুছছে আর আমার তত আর কি রাগ লাগছিল যে চলো সবাই চলে গেছে, একে তো আমরা লেট, তারপরে আবার তো যাই হোক আর কি।
তো সেই জন্য আর কি খুব তাড়া দিচ্ছিলাম। আর এদিকে আমি শাড়ি টাড়ি একদম কোমরে গুটিয়ে নিয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল, অস্মিকে ধরে বসতে হবে। ভেবেছিলাম অস্মিকে নিয়ে পিছনেই বসবো, কিন্তু এই মেয়ে এত বদমাস, পিছনেতে বসবে না, ওর মানে সামনেই বসবে। আর সামনেটাতে যেহেতু মানে যদি আবার বৃষ্টি শুরু হয় বা টিপটিপ করে, তো বৃষ্টিটা একটু বেশিই পাবে, কিন্তু মাঝখানে বসলে অতটা বৃষ্টিটা পাবে না। এই যে দেখো আমরা বেরিয়েছি, এই যে একটা নতুন ব্রিজ হয়েছে, এই নতুন ব্রিজটার কাছে এসেছি, তারপরে এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। মানে এতক্ষণ যে বৃষ্টিটা চলছিল সেটা হচ্ছিল ট্রেলার, এরপর যে বৃষ্টিটা নামে সেটা হচ্ছে সাংঘাতিক বৃষ্টি। মানে এরপরে অস্মির বাবা একদম পুরো ইউটার্ন নিয়ে নেয়। মানে এই দেখো যেতে না যেতেই এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে যায়, তো কোথায় দাঁড়াবো আর খুঁজে পাই না। কারণ যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওখানেতে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানে যেতে করতে কিন্তু আমরা ভীষণ ভিজে যাব। আর তারপর আমরা ছুটে গিয়ে এই কাঠগোলাটায় আর কি আশ্রয় নিই। এত বৃষ্টি মানে কি ভীষণ মানে পুরো ভাসিয়ে দেবে, এক্ষুনি বন্যা চলে আসবো, মানে এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল। তখন অসীম বাবা বলে যে দেখো যদি আমরা ওই ব্রিজটা ক্রস করে যেতাম, যে ব্রিজটা তোমরা দেখলে, তাহলে কিন্তু আমাদের আর কোথাও দাঁড়ানোর জায়গা থাকতো না, একদম মানে আমাদের যেখানে গন্তব্যস্থল সেই বাজারে আর কি দাঁড়াতে হতো। ততক্ষণ আমরা পুরো কাকভেজা হয়ে যেতাম। তা ভালোই হয়েছে, ব্রিজটা ক্রস করার আগেই বৃষ্টিটা নেমে যায়, তো আমরা একদম ইউটার্ন নিয়ে এই জায়গাটাতে দাঁড়িয়ে যাই। এই জায়গাটা মানে বৃষ্টি পড়লো এত সুন্দর দেখতে লাগছিল, ভীষণ সুন্দর। মানে একটা কাঠগোলা যে বৃষ্টির সময়তে এরকম এত সুন্দর দেখতে হতে পারে সেটা কেই বা জানতো, কারণ এরকম কাঠগোলাতে আমি এর আগে কখনো বৃষ্টির সময় দাঁড়াইনি। আর তার মাসে দেখো এই যে পুকুর না, সরি এটা একটা জমি, কিন্তু দেখে মনে হচ্ছিল পুকুর। আর ওখানে যে একটা দূরে দুতলা একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, হয়তো ওটাই আর কি কাঠগোলার ওনার, কারণ ওনারা বারবার এসে ব্যালকনিতে দেখছিলেন যে ওনাদের কাঠগোলায় কে মানে না জিজ্ঞাসা করে কারা মানে কোন আগন্তুকের আর কি আগমন ঘটেছে। এই জায়গাটাতে না খুব সুন্দর একটা এরকম তক্তা মানে চৌকি পাতা ছিল, আর ওই দূরেতে একটা চেয়ার টেবিল পাতা ছিল, মনে হয় এখানে কেউ মানে পড়াশোনা করবে এরকম মতো আর কি সিচুয়েশান ছিল। ভীষণ ভালো লাগছিল। ওদিকে তো অস্মি আর অস্মির বাবা এটা ওটা নিয়ে খুনসুটি করছিল, আর এদিকে আমি পুরোপুরি বৃষ্টিটা এনজয় করছিলাম। যখন আর কি অস্মির বাবা আর অস্মি একসাথে থাকে, তখন বিশ্বাস করো, তখন কিন্তু অস্মির চিন্তাটা আমার মাথা থেকে মানে ওই 20% বা 30% হলেও কিন্তু নেমে যায়। তখন আমি নিজস্বতা, নিজের কিছু অনুভূতি, নিজের ভালো লাগা এই সমস্ত কিছু দিয়ে না একটু ফোকাস করতে পারি। আর যদি অস্মি একা থাকে, মানে আমি যদি অস্মিকে নিয়ে একা থাকি, তখন কিন্তু সমস্ত ধ্যান জ্ঞান সব কিছু কিন্তু আমার অস্মিই থাকে। কোথায় চলে যাবে, কি করবে, কোথায় হাত দিচ্ছে না দিচ্ছে, সবসময় চোখ কিন্তু আমার ওদিকেই থাকে, আমি যে কাজই করি না কেন। কিন্তু যেহেতু অস্মির ব্যাপার রয়েছে, তাই আর কি ওর দিকে অতটা খেয়াল আমি দিই না। তো ভীষণ ভালো লাগছিলো, কিন্তু এদিকে দেখো ভীষণ খারাপও লাগছিল যে প্রচুর লেট হচ্ছে, আর এই বৃষ্টি যে কখন থাকবে তার কোনো মানে ইয়ত্তা নেই। আর আমি সেই অশ্বিনী বাবাকে বলেই যাচ্ছিলাম আর একটু যদি সকাল করে বেরোতে পারতাম। আর অশ্বিনী বাবাও বলছিল যে আর যদি 10 থেকে 15 মিনিট আগে আমরা বেরিয়ে পড়তাম, তাহলে হয়তো আমরা এতক্ষণে পৌঁছে যেতাম, কিন্তু কিছু করার নেই। আর এই যে এই জায়গাটা একটা ভাঙা জানালা ছিল, আর সেই জানালা থেকে ভিউটা জাস্ট এরকম লাগছিল, দূরে যত দূর চোখ যাচ্ছিল তত দূর শুধু গাছ আর গাছ। আর মাঝখানটাতে দেখো একটা হ্যান্ডপাম্প মানে কলও আর কি রয়েছে, আর ওই যেহেতু সবুজ রং করা, পুরো গাছগুলোর সাথে মিশে গিয়েছিল। ভীষণ সুন্দর এই জায়গাটা, ভীষণ সুন্দর, মানে আমার ফোনের ক্যামেরা এতটা জাস্টিফাই করতে পারছিল না। আর অসীম বাবাকে বলছিলাম যে অবশেষে আমার চোখটা একটু শান্তি পেলো, কারণ তুমি ড্রেসটা চেঞ্জ করেছো, বিশেষ করে চেঞ্জ করা তো না, মানে কালারটা আর কি চেঞ্জ করেছো। তখন বলছে দাঁড়াও এতদিন তো নিজের দিকে খেয়াল করিনি, আমার খেয়াল তো কে রাখবে, আমার খেয়াল তো আমাকেই রাখতে হবে, এবার সব কিছু চেঞ্জ করব। আসলে তোমাদের কমেন্ট যেমন আমাকেও এফেক্ট করে, ভালো হলেও এফেক্ট করে, খারাপ হলেও এফেক্ট করে। তো মানে অস্মির বাবার ওপরও আর কি তারও যে প্রভাব পড়ছে সেটা আমি খুব ভালোভাবেই আর কি বুঝতে পারছি। তো চলো, এদিকে অস্মি জানি আমার চুপচাপ বসে রয়েছে, কারণ ওর একদম ভালো লাগছে না। আমরা বৃষ্টি এনজয় করলেও ও ছোটো মানুষ, ও আর কতক্ষণ এনজয় করবে। তো কিছুক্ষণ বসে থাকার পর বৃষ্টিটা মোটামুটি থেমে যায়, মানে হালকা ইলসিগুড়ির মতো পড়ছিল, তখনই আর কি আমরা বেরিয়ে যাই। আর তারপরে রাস্তায় যেতে যেতে বৃষ্টি একদম থেমে গিয়েছিলো, একেবারে পুরো কটকটে করে রোদ উঠে গিয়েছিলো। আর এই জায়গাটা দেখো কীরকম, বৃষ্টি ভিজে গেলে এই জায়গাটা মানে এই যে ঘাসের উপর দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। তবে আমি কিন্তু আমার শাড়ির কুচি একদম কোমরে গুজে নিয়েছি। আর এই যে দেখো, কেউ বলবে যে একটু আগে এরকম মুষলধারায় বৃষ্টি হলো, হঠাৎ করে দেখি রোদ উঠে গেছে, এটা দেখে আমি পুরো অবাক। আর অস্মির বাবা দেখো দূরে, ওই যে দূরে গাড়িটাকে আর কি পার্ক করে রেখেছিল একটা সাইডে, আর সে কিন্তু গাড়ি মুছতে আবার শুরু হয়ে গেছে, পুরো গাড়ি এদিক ওদিক করে মুছে যাচ্ছে। আর অস্মি দৌড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওর হাত তো ছাড়া যাবে না, কারণ বৃষ্টি থামা মাত্রই যে যেখানে ছিল সে কিন্তু আবার বেরিয়ে পড়েছে, রাস্তায় গাড়ি ঘোড়া সব
কিছুই চলছে, বাস টাস এটা ওটা চলছে, তাই ওর হাত কিন্তু আমি পুরো শক্ত করে ধরে রেখেছিলাম, কারণ হাত ছাড়লেই উনি আর কি দৌড় দেবেন, আর ওনার কোনো দিক বিদিক কোনো জ্ঞান থাকে না, উনি যেখানে যাবেন সেখানেই আর কি দৌড় দেবেন। তো চলো ফাইনালি এরপর আমরা বেরোবো, এরপর আমরা যেতে পারবো। রাস্তায় আমাদেরকে আর কোথাও দাঁড়াতে হয়নি, হ্যাঁ একটা জায়গায় দাঁড়াতে হবে, সেখানে তো দাঁড়াতে তো হবেই। আর এই ব্রিজটা কিন্তু নতুন করেছে, এই 3-4 দিন আগে যেদিনে আমি কি গিয়েছিলাম, তো সেই দিনও কিন্তু দেখলাম এই জায়গাটা মানে এই ব্রিজটা কি নতুন হয়েছে। আর তার আগে যখন অশ্বিনী বাবার সাথে এসেছিলাম তখন দেখছিলাম যে তৈরি হচ্ছিল, আর এখন দেখো কত সুন্দর ব্রিজটা হয়েছে। আর এই ব্রিজটা কিন্তু প্রচুর চওড়া হয়েছে, এই ব্রিজটা না হওয়ার প্রচুর প্রয়োজন ছিল, কারণ এই ব্রিজটা এতটাই সরু ছিল, একটা বাস গেলে একটা বাইক বা একটা সাইকেল পাশ দেওয়াতে মানে ভীষণ কষ্ট হতো, আর পুরো অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা ছিল। কিন্তু এই জায়গাটা দেখলাম ভীষণ সুন্দর করে ঠিক করে দিয়েছে। আর এই যে দেখো এত সুন্দর রোদ উঠেছে, কিন্তু কেউ বলবে না যে একটু আগে বৃষ্টি হয়েছে, কিন্তু ওই মানে শুধুমাত্র রাস্তাগুলো ভেজা, গাছপালাগুলো ভেজা, তা সেটা দেখে কেউ বলবে, নাহলে এত কটকটে করে রোদ উঠেছিল, আমার তো পুরো হাত পিঠ সব কিছু জ্বালা করছিল। আর এই সমস্ত কিছুর মাঝখানে মায়ের কিন্তু 2বার থেকে 3বার ফোন করা হয়ে গেছে যে আমরা মানে কাজে বসার আগে, মানে মা আর সমস্ত মাসিমণিরা দাদুর কাজে বসার আগে আমাকে ফোন করে কাজে বসেছে, এবং কি ওদের মানে কাজ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ব্রাহ্মণরা খেতে বসে পড়েছে, তারপরেও আমরা গিয়ে পৌঁছাতে পারিনি। তো মা তো একটু রাগারাগি করছিলই, তো কি আর করা যায়, কিছু করার নেই। আর বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম সেটা আর কি আরও বেশি, একে তো বাড়ি থেকে লেট করে বেরিয়েছি, তারপর আবার বৃষ্টির মধ্যে 2 জায়গায় দাঁড়াতে হয়েছে, কি আর করব। তো একটু রাগারাগি করলেও আর কি কিছু করার নেই। আর এই জায়গাটা জানো তো প্রচুর হাম, মানে এক একটা জায়গায় এমন এমন আর কি স্পিড ব্রেকার রয়েছে, মানে একসাথে 4টে করে, আর এই 4টে করে স্পিড ব্রেকার পেরোতে একা একাই ভীষণ কষ্ট হয়। তারপর আর কি আমরা ডবলে ছিলাম। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, মানে এই জায়গাটাতে না আমার এই 2টো ব্রিজ ভীষণ ভালো লাগে, কারণ এই ব্রিজগুলো না সোজা না, মানে টার্নিং পুরো ইউটার্ন মতো আর কি থাকে, সেই জন্য ভীষণ মানে ভালো লাগে আর কি। আমরা বাজারে চলে এসেছি, আর বাজারে আসার পর তো মিষ্টি তো নেবো, তো এই মিষ্টির দোকানে আমাদের দুজনকে দাঁড় করিয়ে রেখে অশ্বিন বাবা গিয়েছিলো একটুখানি এটিএম, আর তার মাঝখানে অশ্মি ভীষণ বায়না করছিল যে মিষ্টি খাবে মিষ্টি খাবে বলে। তবে আমি ওকে বললাম যে এসেই গেছি, কারণ ওকে যদি এখন এই মুহূর্তে একটা মিষ্টি কিনে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে দেখো বায়না করছে মিষ্টি খাবে, ওকে যদি এখন এই মুহূর্তে একটা মিষ্টি আমি কিনে দিই, ওই মিষ্টি খেতে করতে আরও আমাকে 10-15 মিনিট লেট করিয়ে দেবে। সেই জন্য ভাবলাম যে থাক, মিষ্টি না খেয়ে, মিষ্টি তো নিয়ে যাচ্ছি, ওখানে তো মিষ্টি খাবি, কারণ যেহেতু আর কি একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তো সেখানে তো খাবি, তো সেহেতু ওকে আমি আর মিষ্টি কিনে দিইনি, সোজা মিষ্টি নিয়ে চলে গিয়েছিলাম। আর এখানেতে এসে ইনি হলেন আমার এক বোন, মানে আমার এক মামার মেয়ে, তো তার সাথে অশ্মি ভীষণ মিশে গিয়েছিল, গেম খেলা সেখানেও চলছিল। আর বাড়ি মানে এখানেতে আসার পর আমরাই সবার লাস্টে এসেছিলাম, কিছু করার নেই। তো এসেছিলাম সবার সাথে গল্প হাসি মজা, কতদিন পর মামার বাড়ি এলাম। আর কতদিন পর মামার বাড়ি এলাম সেটা না হয় এক কথা, কিন্তু যে মানুষগুলো মানে এরকম কোনো একটা সিচুয়েশান ক্রিয়েট হলে, ধরো কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো এরকম কোনো একটা বাড়িতে মানে এরকম কোনো একটা গ্যাদারিং হলে তবেই আর কি সেই সমস্ত মাসি মামা সবাই মিলে আর কি এসে জমায়েত হয়, আর সবাইকে অনেক দিন পর দেখা হয়। আমার এক মাসি রয়েছে, তাকে তো আমি কবে দেখেছি আমার নিজেরই কোনো মানে খবর নেই, আমি নিজেরই মনে নেই, তাকে দেখি সরো সরো আগে মুখটা দেখি, মানে এরকম আর কি ব্যাপার স্যাপার থেকে ভীষণ ভালো লাগে। কারণ কি বলো তো, তোমার বাবার বাড়ির একটা ইমোশন আলাদা, তোমার মামার বাড়ির একটা ইমোশন আলাদা। আর আমার জন্মস্থান কিন্তু আমার এই মামার বাড়িতেই, আমার জন্ম কোনো হসপিটাল কোনো নার্সিংহোমে হয়নি, আমি কিন্তু এই মামার বাড়িতেই আর কি হয়েছিলাম, তাই মামার বাড়ির প্রতি একটু টান তো আমার রয়েইছে। তো তখন মায়ের সাথে ছোটোবেলায় খুব যেতাম, একটু বড় হওয়ার পর যাওয়াটা আমি কমিয়ে দিয়েছিলাম, তখন আমার বোন যেত আর আমি আমার দাদু ঠাকুমার কাছেই থাকতাম। কিন্তু সবাইকে কতদিন পর দেখছি, হাসি মজা গল্প সব কিছুই করছিলাম। আমাদের সবার এখন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা এখানেতেই ঘরটার মধ্যে এসে আমরা একটুখানি আর কি রেস্ট করছিলাম, গল্প করছিলাম, মজা করছিলাম। আর অশ্মি তো আসার পর আগে সবার সাথেই মিশে যায়, এর সাথেও ভীষণ মিশে গেছে। আর আমি এটা দেখছিলাম বলে আমাকে বলছে তুমি দেখবে না, ওইদিকে তাকাও। ওইদিকে তাকানোর মানে হলো যে অশ্মি এখন এই যে মাসিমণি এখন নতুন আর কি অশ্মির মাসিমণি আর কি হয়েছে, তো তার সাথে এখন এই খুনসুটিগুলো করবে, মানে গাল টিপবে, মানে কী যে করেছিল মানে কী বলবো। তবে জানো আমাদের কথা ছিল যে আমরা জাস্ট দুপুরবেলা খাওয়া দাওয়া করি, বিকালের দিকে একটুখানি বসে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে কিন্তু বেরিয়ে যাব, কিন্তু সেটা আর হয়নি, আমাদেরকে কেউই ছাড়েনি, আমাদেরকে রাত্রে খাওয়া দাওয়া করে আমাদেরকে ফিরতে হয়েছিল। তাই তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলছিলাম যে আমরা বহু রাতে ফিরেছি, সত্যি করি আমরা ফিরেছি ওই 11:30টার দিকে ফিরেছিলাম বাড়ি, আর ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের 11টার মতো বেজে গিয়েছিল। আর অশ্মির বাবা তো ভীষণ রেগে গিয়েছিল। আর এই যে অনেকক্ষণ পর বসে থাকার পর এনার আর কি দেখা পেয়েছিলাম, কারণ ইনি আর কি ভীষণ ব্যস্ত মানে আর মানে ব্যস্ত হবেই না কেন, এতদিন পর মা যেহেতু আর সেরকম কোথাও আর কি যায় না, বেরোয় না,
তো সেহেতু সবার সাথে, সব বোনেদের সাথে, ভাইদের সাথে দেখা হয়েছে এতদিন পর। নিজের বাবার বাড়ি বলে একটা কথা, আমিও যেমন আমার বাবার বাড়ি গেলে ভীষণ খুশি হয়ে যাই। কথায় আছে না, বাবার বাড়ির একটা গাছ, একটা পাতা, একটা রাস্তা, একটা মানে বাবার বাড়ির কোনো কিছু একটা দেখলে সেটার উপর একটা আলাদা টান, একটা আলাদা আকর্ষণ কাজ করে প্রত্যেকটা মেয়েরই। সেরকমই তো মায়েরও, মানে সে আর কি একটু একটু করে আর কি আমাদেরকে দেখতে আসছিলো, আমাদেরও খেয়াল রাখছিল, আবার তার সাথে সাথে আবার ওদের সাথেও মিশে যাচ্ছিল। মানে খেয়াল রাখছিল বলতে কী করছিস, কোথায় আছিস, খেয়েছিস কি না, মানে এই সমস্ত কিছু আর কি। বা হয়তো সবাই খাচ্ছে, তুই কখন খাবি, তাড়াতাড়ি খেতে যা, অশ্মি বাবাকে নিয়ে যা, এই সমস্ত কিছু। আর ওই যে দেখো আমার এক মাইমা, এক মাসিমণি, তো ওদের সাথে এখন গল্পে মেতে আছে। মানে ভীষণ ভালোও লাগছিলো, তার কারণ মা তো আর সেরকমভাবে মানে বাবা হয়ে যাওয়ার পর থেকে তো আর সেভাবে কোথাও বেরোয় না। আর মানে সেরকম প্রাণবন্ত হাসি খুশি সেরকম ব্যাপারটাও এখন খুবই কম আর কি মায়ের মধ্যে দেখা যায়। কিন্তু এখানেতে আসার পর দেখলাম সবার সাথে মন খুলে কথা বলছিল, ভীষণ ভালো লাগছিলো আর কি। আর আমি ঠিক এই ঘরটাতে আর কি যেহেতু বসেছিলাম, আর মা ঠিক ওই জায়গাটাতে আর কি বসে সবার সাথে আর কি গল্প করছিল। তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমিও চুপচাপ বসে বসে শুধু মাকেই দেখে যাচ্ছিলাম যে আমার মা কীরকম গল্প করছে সবার সাথে। আমিও জানো তো খুব একটা এখানেতে যাওয়ার পর ভিডিও ক্লিপ নিইনি, ওই টুকটাক একটু একটু নিচ্ছিলাম। তার কারণ হ্যাঁ, এটা একটা অনুষ্ঠান বাড়ি এবং এটা একটা সুখের মৃত্যু, কারণ যার মৃত্যু হয়েছেন তা উনি আর কি মানে মৃত্যু হয়েছে বলে উনি বেঁচে গেছেন যাকে বলে, কারণ যেহেতু বয়স হয়েছিল তো সেই বয়সের চাপে উনি অনেকটাই কষ্ট পাচ্ছিলেন। এবং আমার মায়ের জ্যাঠামশাই, মানে বুঝতে পারছো, মানে আমার দাদুরা তো 4 ভাই, তো তার মানে সবার থেকে বড় ভাই, তার মানে অনেকটাই বেশ বয়স হয়েছিল। তো যদিও হোক মানে সুখের মৃত্যু হলেও সেটা মৃত্যু, তাই সেখানেতে সেভাবে ভিডিও করা আমার শোভনীয় লাগেনি, তাই আমি কোনো কিছু ক্লিপ নিইনি। তো এরপর বিকালবেলার দিকে আমাদের কিন্তু এই সময় বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু কেউ ছাড়েনি, তাই মা বললো চ মামার বাড়ি থেকে ঘুরে আসবি। আসলে আমার যেখানে মামার বাড়ি, নিজের মামার বাড়ি, তো সেটা হচ্ছে ভেতর বাকুল বলে, মানে সেটা হচ্ছে আদি বাড়ি, মানে আদি ভিটে আর কি, যেখানে সবাই ছিল এককালীন একটা সময়তে আমার মায়েরা যখন ছোট ছিল। তারপর সবাই যখন সেপারেট হয়ে যায় তখন 2 দাদু, মানে আমার সেজো দাদু আর বড় দাদু এখানে চলে আসে। মানে একটা পুকুর আছে, যে পুকুরটা আমার দাদুদের নিজস্ব, হয়তো কোনো একদিন তোমাদেরকে দেখাতে পারবো, একটা ভীষণ বড় পুকুর আছে। সেই পুকুরের পাড়ে আর কি ওনারা চলে আসেন 2 দাদু। আর আমার ছোট দাদু তিনি শেরা বাজার চলে যান, শেরা বাজারেতে তিনি ওখানে নিজস্ব বাড়ি করেন আর কি। তো এই হলো 4টে ভাই, আর 4 দিকে চলে যায়। 2টো ভাই এক জায়গাতেই ছিল, সেজো আর বড়, আর মেজো ছিল, মানে আমার দাদু ছিল মেজো, তো আমার দাদু মানে ভেতর বাড়ি যেটাকে বলে সেখানে আর কি রয়েছেন বা ছিলেন। আর ছোটো দাদু শেরা বাজার চলে গিয়েছিলেন। তো আমরা এখন হাত ধরে ধরে এখন আমরা সেখানেই যাচ্ছি, মানে আমার বাড়ি যাচ্ছি, আমার মামার বাড়ি যাচ্ছি। এতক্ষণ মানে আমরা এখানেই এসেছিলাম, আর এখানে দিয়ে এতক্ষণ ধরে ছিলাম। আর মানে হয়তো আমি জীবনেই প্রথমবার এতটা সময় আমি এখানেতে কাটালাম, কারণ যেহেতু আমার মামার বাড়ির ভেতর বাকুলে, আমরা এখানে আসতাম, থাকতাম, খেলতাম, চলে যেতাম। কিন্তু এই সকাল থেকে মানে সকাল থেকে তো বলা চলে না, একদম দুপুর বলতে পারো, তো প্রায় 2:30টার দিকে আমরা এসেছিলাম। তো তখন থেকে এখন বিকাল ধরো এখন 5:30টার মতো বাজছে, তো এতক্ষণ আমরা এখানেতেই ছিলাম। আর ওই যে আমার ছোটো মাসিমণি, আমরা 3 জনে মিলে না, 3.5 জন বা 4 জন বলতে পারো, 4 জনে মিলে এখন যাচ্ছি আমরা ওই বাকুল। তবে আমার ছোটো মাসিমণি যাবে না, আমি, আমার মেয়ে আর আমার মা, তো 3 জনে মিলে এখন যাবো ওই বাকুল। আর আমার ছোটো মাসিমণি যেহেতু আসেই না এখানেতে, আসা তো খুবই কম, তো সেহেতু আর কি, যেহেতু বাবার বাড়ির গ্রাম বুঝতেই পারছো, এখানে একবার ওখানে একবার সবার সাথে দেখা, গল্প সব কিছু আর কি করছিল। আর আমি সেই কোন ছোটোবেলায় মায়ের সাথে আর কি এইভাবে হাত ধরে ধরে ঘুরতাম মামার বাড়ি, মানে এখান থেকে ওখানে যেতাম, তো সেটাও আর কি ভীষণ ভালো লাগছিলো। আর এই যে দেখো আমি ভিডিও করছিলাম বলে ছোটো মাসিমণি বলছেন, এই ভিডিও যখন করছিস ভালো করেই কর। তো আমি তোর মেয়েকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি, আর মাকে আমি বলছিলাম জানো যে মা, তোমার তো ছোটোবেলায় এখানেই জন্ম, এখানেই তোমার বেড়ে ওঠা, তখন কি মানে ছোটোবেলায় ভেবেছিলে যে তুমি এখানেতে একসময় তোমার নাতনির হাত ধরে ঘুরবে এই রাস্তাতে? তখন মা শুনে ভীষণ হাসছিল। আর ইনি হলেন আমার আরেক মাসিমণি। তখন মা বলছে, নে ভিডিও যখন করছিস সবাইকে একসাথে নিয়েই ভিডিও কর। ভীষণ আনন্দ, ভীষণ মজা করে আর কি আমরা সময়গুলো আর কি কাটিয়েছি। আর এই মাসিমণি আমাকে বলছিলেন যে কবে ভিডিওটা দিবি, আমি বললাম যে কালকেই দেবো। তবে কালকে তো আর দিতে পারিনি, আমার একটা দিন আর কি লেট হয়ে গেল, কী আর করা, কিছু করার নেই। এরপর আমি আর কোনো কিছু ভিডিও ক্লিপ নিইনি, কারণ নেওয়ার মতো সিচুয়েশান ছিল না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জানিও ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা।